কেমন আছেন বন্ধুরা? আপনারা দেখছেন বাঙালি ভ্রমণ চ্যানেল, আর আপনাদের সঙ্গে আমি অর্ণব। আজকে চলেছি টালিভাটা হনুমান মন্দিরে। আমি এখন মধ্যমগ্রাম স্টেশনে এসে নামলাম, আর 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই রাস্তা দিয়ে গিয়ে ওইখানে একটা অটো স্ট্যান্ড পাওয়া যাবে। ওই অটো করে আমাকে মুড়াগাছা নামতে হবে। মধ্যমগ্রাম থেকে যে অটোগুলো সোদপুর স্টেশন যাচ্ছে সেই অটোগুলোতে উঠবেন এবং মুড়াগাছায় নামবেন। ভাড়া নেবে 16 টাকা। চলে এসছি মুড়াগাছাতে, আর এই হচ্ছে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে। এদিকটা গেলে কল্যাণী পড়বে, আর এই দিকটায় গেলে কলকাতা পড়বে। এখানে এসেও দেখছি টালিভাটা হনুমান মন্দির গুগল ম্যাপে 1 কিলোমিটার দেখাচ্ছে। তো এই 1 কিলোমিটার আমি হেঁটেই চলে যাচ্ছি। ওই দিকে গেলে হচ্ছে কল্যাণী, আর আমাকে এই কলকাতার দিকে হেঁটে যেতে হবে। এখান থেকে আপনারা ভ্যান পেয়ে যাবেন, ভ্যানে করেও যেতে পারবেন। ওই দূরে লক্ষ্য করুন মুড়াগাছা মোড়, আর আমাকে এই ডান দিকের গলিতে ঢুকতে হবে। দেখুন এখানে একটা তোরণ বানানো রয়েছে, ওপরে হনুমানজির 3খানা মূর্তি রয়েছে। এই রাস্তা দিয়ে সোজা গিয়ে গুগল ম্যাপে দেখতে পাচ্ছি আমাকে 300 মিটার যেতে হবে। টালিভাটা হনুমান মন্দিরের পাশেই একটা সুন্দর সাজানো পুকুর রয়েছে, আর পুকুর পাড় থেকে দেখুন এই মন্দিরটা কি সুন্দর লাগছে, অসাধারণ। এবারে আমি মন্দিরে যাওয়ার রাস্তায় প্রবেশ করছি। এখানে দেখুন একটা খুব সুন্দর তোরণ রয়েছে, আর এই তোরণে লেখা রয়েছে শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম। হনুমান মন্দিরের ভেতরেই রাধা গোবিন্দের একটি সুন্দর মন্দির আছে। এবার আমি মন্দিরের প্রবেশের দ্বারে চলে এসেছি, আর ওপরে দেখুন বাসুদেব, শ্রীকৃষ্ণ এবং অর্জুন। মন্দিরের গেটে দেখুন ওম, স্বস্তিক, বিভিন্ন শুভ চিহ্ন খোদাই করা রয়েছে। আর এই হচ্ছে এখানকার হনুমান মন্দির। এই মন্দির সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে, আবার বিকেল 5টা থেকে রাত্রি 9টা। মন্দিরের প্রাচীরের গায়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে, খুব সুন্দর লাগছে। আমি কয়েকটা দেখাচ্ছি, বাদবাকি আপনারা এসে দেখে নেবেন। পুরো মন্দিরের প্রাচীর জুড়ে এই ছবিগুলো রয়েছে। এখন আমি মন্দিরে প্রবেশ করে গেছি। এই হচ্ছে সেই গেটের ভিতর দিকটা, আর এই ডান দিকেই হচ্ছে হনুমান মন্দির। এখানে লক্ষ্য করুন খুব সুন্দর একটা গরুর দেবতার মূর্তি রয়েছে, আর মন্দিরের চূড়াটা লক্ষ্য করুন, অপূর্ব অপূর্ব সুন্দর মন্দির। আর ওই যে দূরে যে মন্দিরটা দেখছেন ওটা হচ্ছে এখানকার শিব মন্দির। আমি এখন ঠিক হনুমান মন্দিরের সামনে এসে পৌঁছেছি, আর এখানে দেখুন দেয়ালে বিভিন্ন ঋষি মুনি দেবতাদের মূর্তি খোদাই করা রয়েছে। আর ওইদিকে দেখুন পাঁচিলে শ্রীকৃষ্ণের কোলে চৈতন্য মহাপ্রভু। মন্দিরের সামনে দুদিকে দুটো হনুমানজির মূর্তি বসানো রয়েছে। আর চলুন বিগ্রহ দর্শন করে নিই। ভিতরে দেখুন হনুমানজির খুব সুন্দর বিগ্রহ। ভিতরে গর্ভগৃহে ছবি তোলা নিষেধ, এখান থেকেই আমি আপনাদের দেখাচ্ছি। হনুমানজির পিছনে দেখুন রাম, সীতা এবং আবার হনুমানজি। হনুমানজির বাঁ দিকে একটি কালী ঠাকুরের মূর্তি, আর ডান দিকে একটি শিবলিঙ্গ। অপূর্ব অপূর্ব সুন্দর এই মন্দির। হনুমান মন্দির দর্শন করে এলাম, আর এই দিকে আছে রাধা গোবিন্দজিউর মন্দির। আর পাঁচিলের ওপরে একাধিক চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ বসানো রয়েছে। আর এইখানে দেখুন শ্রীকৃষ্ণ আর তার পা চৈতন্য মহাপ্রভু জড়িয়ে ধরে রয়েছেন, আর দুদিকে দুজন খোল বাজাচ্ছেন, কীর্তন করছেন। আর এখানে দেখুন খুব সুন্দর একটা তুলসী মঞ্চ। আর এইদিকে দেখুন রাধা গোবিন্দজিউর মন্দিরের প্রবেশদ্বারের ওপরে দুদিকে দুটো সিংহ বসানো রয়েছে। আর ডান দিকে আছে শিব মন্দির,
আমি এখন ওইখানেই যাচ্ছি। শিব মন্দিরের সামনে দেখুন শিব ঠাকুরের একটা খুব সুন্দর মূর্তি বসানো রয়েছে, আর তাকে ঘিরে রয়েছেন সপ্তর্ষি মণ্ডলের 7 ঋষি। আপনারা নিশ্চয়ই জানেন যে শিব ঠাকুর সপ্তর্ষি মণ্ডলের 7 ঋষিকে ব্রহ্মজ্ঞান প্রদান করেছিলেন, আর যেদিন উনি ব্রহ্মজ্ঞান প্রদান করেছিলেন সেই দিনটাকে বলা হয় গুরু পূর্ণিমা। স্বামী বিবেকানন্দ কিন্তু এই সপ্তর্ষি মণ্ডলের একজন। আমি এখন ঠিক শিব মন্দিরের সামনে এসে গেছি, আর এখানকার বিগ্রহ দর্শন করে নিন। শিব মন্দিরের সামনেই দুদিকে দুটো শিব ঠাকুরেরই মূর্তি বসানো রয়েছে, আর এখানকার বিগ্রহ দর্শন করুন। শিব মন্দিরের ডান দিকে একটা বেদির মতো করা আছে, আর সেইখানে দেখুন শিব ঠাকুর বসে রয়েছেন নন্দী মহারাজকে হেলান দিয়ে। অপূর্ব লাগছে, অপূর্ব সুন্দর মূর্তি। শিব ঠাকুরের মাথায় দেখুন মা গঙ্গা বসে আছেন। শিব মন্দিরের সামনেই পুকুর পাড়ের ঘাট, আর এই ঘাটটা বাঁধানো, আর এখানে দেখুন একটা তোরণ রয়েছে, আর তার উপরে নারায়ণ অনন্ত নাগের ওপরে শুয়ে রয়েছেন। আর এই পুকুর পাড়ের ঘাটটাও খুব সুন্দর। এই পুকুর পাড়ের ঘাটের ডান দিকে দেখুন একটা দেওয়ালে বৃন্দাবনের রাধাকৃষ্ণের দোল উৎসব ফুটিয়ে তোলা হয়েছে। রাধা মাধব হরি গোবিন্দ রাম, রাধা মাধব হরি গোবিন্দ রাম, গোবিন্দ রাম হরি। আর এই দিকটায় আছে পাবলিক টয়লেট। পুরো মন্দির চত্বরটা একবার দেখে নিন। এই হচ্ছে শিব মন্দির, আর এই হচ্ছে হনুমানজির মন্দির, আর এই ডান দিকে হচ্ছে রাধা গোবিন্দের মন্দির। আমি এখন ওই দিকেই যাচ্ছি। আর মন্দিরের প্রবেশ তোরণের ওপরে দেখুন রাধাকৃষ্ণের খুব সুন্দর মূর্তি বসানো রয়েছে। আর আমি এই মন্দিরে প্রবেশ করলাম। এই সামনেই হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, আর এই ডান দিকে রয়েছেন কৃষ্ণ এবং সুদামা। শ্রীকৃষ্ণ বন্ধু সুদামার পা ধুয়ে দিচ্ছেন সেই দৃশ্য। আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় বজরংবলী।